দর্শক, স্পোর্টস বিটে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা বগুড়ার আছেন, বগুড়া, রাজশাহী, তারা ক্রিকেট নিয়ে বা ক্রিকেট খেলা দেখতে চান, এরকম যারা, তারা এবার বেশ আনন্দে থাকতে পারেন, একটু হাসতে পারেন। কারণ বিসিবি দারুণ একটা উদ্যোগ নিয়েছে। সেটা হলো এনসিএল টি-20, জাতীয় লীগ টি-20, যেই টুর্নামেন্টটা গত বছর প্রথমবার হয়েছিল, সেইটা এবার বগুড়া এবং রাজশাহীতে হবে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে এবং রাজশাহীর শেখ কামরুজ্জামান স্টেডিয়ামে। খুবই দারুণ একটা খবর যে বগুড়া এবং রাজশাহী ক্রিকেট প্রেমীরা অনেক দিন যাবৎ অপেক্ষায় ছিলেন যে এই জায়গায় বড় পর্যায়ে টুর্নামেন্ট হোক, ভালো খেলা হোক, যেটা মানুষ গ্যালারিতে এসে বসে খেলা দেখবে। আমরা দেখেছি যে রাজশাহী স্টেডিয়ামে যখন বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার হাই পারফরমেন্স দলের ওয়ানডে সিরিজটা হলো, সেটা কি পরিমাণ আগ্রহ তৈরি করেছিল রাজশাহী ক্রিকেট প্রেমীদের উপর। তারা মাঠে এসে খেলা দেখেছেন, সবাই দারুণ আনন্দ করেছেন, এনজয় করেছেন। সেই ব্যাপারটা এবার হতে যাচ্ছে, কারণ আসন্ন যে সেপ্টেম্বরে টি-20 টুর্নামেন্টটা হবে, সেইটা রাজশাহী এবং বগুড়ায় স্টেডিয়ামে হতে যাচ্ছে। পাশাপাশি সিলেট স্টেডিয়ামেও খেলা আছে। গতবার যেখানে যেমনটা সিলেটেই সব খেলা হয়েছিল, এবার সিলেটেই শুধু খেলা হবে না, ওই দুইটা মাঠেও খেলা হবে। বিসিবির জন্য এটা বিসিবির খুব ভালো একটা উদ্যোগ, কারণ এই দুইটা স্টেডিয়াম অনেক দিন যাবৎ পড়েছিল। এই রাজশাহীতে রেগুলার খেলা হয়েছে, কিন্তু বগুড়ায় যে একদমই অবহেলিত ছিল। বগুড়ার মানুষরা খেলা দেখতে চাইতেন, কিন্তু খেলা দেখতে পারতেন না। গত বছর এই বছরই 2024-এর যেই জাতীয় লিগ, যেটা 4 দিনের হয়, সেইটা এই দুইটা ভেন্যুতে খেলা হয়েছিল। রাজশাহীতে আরো আগে থেকেই হয়, রাজশাহীর নিজস্ব হোম গ্রাউন্ড সেটা। কিন্তু এই খেলাগুলোতে আসলে দর্শক মাঠে গিয়ে যে খেলা দেখবে, সেই উৎসাহটা একটু কম পান, কারণ 4 দিনের খেলা, ঘরোয়া ক্রিকেটের খেলা, সেটা খুব একটা আলোড়ন তৈরি করে না। কিন্তু টি-20 ক্রিকেট অবশ্যই আলোড়ন তৈরি করে। এবং টি-20 ক্রিকেটে যেহেতু জাতীয় দলের প্লেয়াররাও খেলে থাকেন, একটা বিষয় যে ওই সময়টাতে এশিয়া কাপ হবে, সেই জন্য জাতীয় দলের 15 জন ক্রিকেটার যারা টি-20 প্লেয়ার, তারা ওই টুর্নামেন্টটা পুরোপুরি খেলতে পারছেন না, তারা এশিয়া কাপে থাকবেন। সেই জন্য বগুড়া এবং রাজশাহীর সমর্থকদের জন্য একটা দুঃখের বিষয় যে তারা জাতীয় দলের প্লেয়ারদের কাছাকাছি দেখতে পারছেন না। কিন্তু তারা কিন্তু অন্য যারা প্লেয়াররা থাকে টি-20-র বাইরের যারা, প্লাস ঘরোয়া ক্রিকেটে যারা নাম করা ক্রিকেটাররা, তারা কিন্তু এই টুর্নামেন্টে খেলবে এবং তাদেরকে আপনারা এই টুর্নামেন্টে দেখতে পাচ্ছেন, তাদের খেলাটা দেখতে পাচ্ছেন, গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারছেন। যে জিনিসটা রাজশাহীর ক্রিকেট প্রেমীরা অনেকদিন পারলেও বগুড়ার ক্রিকেট প্রেমীরা সেই 2006 থেকে অপেক্ষা করছে। 2006-এ সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে যেই সিরিজটা ছিল, যেটা শ্রীলঙ্কার সাথে প্রথম জয় এসেছিল কিন্তু বগুড়ার স্টেডিয়ামটাতে। শ্রীলঙ্কার সাথে ওয়ানডেতে প্রথম জয় ছিল সেটা। সেই সময়ে আফতাব আহমেদ দারুণ একটা ইনিংস খেলেছিলেন। ওই সময়ের প্লেয়াররা যারা জয় এনে দিয়েছিলেন আর কি। তো তাদের পরে একটা লম্বা সময় রাজনৈতিক কারণে হোক, মূলত রাজনৈতিক কারণ, পাশাপাশি আরও মাঠটা খেলা না হওয়াতে আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার কারণে, কাঠামোগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরোপুরি খেলা ফেরানো সম্ভব ছিল না। তো গত কিছুদিনে বিসিবির গ্রাউন্ডস কমিটির যে হেড আছেন মাহবুবুল আনাম, উনি একটা ভালো উদ্যোগই নিলেন, এটা বলা চলে, প্রশংসনীয় উদ্যোগ। তিনি মাঠগুলো সংস্কার করিয়েছেন। গত কিছুদিনে নতুন যে বিসিবি প্রেসিডেন্ট এসেছেন, উনি সহ রাজশাহী স্টেডিয়ামে গিয়েছিলেন, কাঠামোগত উন্নয়নগুলো দেখেছেন, বাকি জিনিসগুলো দেখা হয়েছে। সব মিলিয়ে এই সিদ্ধান্তটা নিলেন যে টি-20 জাতীয় লীগ টি-20টা এবার রাজশাহী এবং বগুড়া দুইটা ভেন্যুতে হবে, পাশাপাশি সিলেটের ভেন্যুতে থাকছেই। এটা একটা বড় বিষয় যে হয়তো এই সমর্থকরা এক্ষুনি বিপিএল এর মতো বড় টুর্নামেন্ট অথবা আন্তর্জাতিক ক্রিকেটের মতো বড় কোনো ক্রিকেট সিরিজ এক্ষুনি পাচ্ছেন না, কিন্তু তারা কিন্তু বড় একটা টুর্নামেন্ট দেখতে পাচ্ছেন, যেটা মাঠে গিয়ে দেখার মতো, খেলা দেখার মতো। গত বছরের যেই টি-20 টুর্নামেন্টটা ছিল, এনসিএল টি-20, সেটা কিন্তু যথেষ্ট জমজমাট হয়েছিল। 4-6-এর
রান ছিল, উইকেট ছিল, সেমিফাইনালে ভালো পারফরমেন্স ছিল, সব মিলিয়ে মানে উপভোগ করার মতো একটা জায়গা এতদিন পরে বগুড়া এবং রাজশাহী ক্রিকেট প্রেমীদের জন্য তৈরি হলো। পাশাপাশি একটা জিনিস মাথায় রাখতে হবে যে 2031 সালে খুব বেশি সময় কিন্তু নেই, বাংলাদেশ হোমে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে। 2027 ওয়ানডে বিশ্বকাপের পরের যে বিশ্বকাপ, তার জন্য কিন্তু গ্রাউন্ড দরকার, প্রপার গ্রাউন্ড যেখানে আন্তর্জাতিক ক্রিকেটের সব কিছু থাকবে। সেই রকম গ্রাউন্ড বাংলাদেশে চট্টগ্রাম, ঢাকার মিরপুর, সিলেট এই তিনটা ছাড়া কিন্তু প্রপারলি নেই। ফতুল্লাকে তৈরি করা হচ্ছে, খুলনাকে সংস্কার করা হচ্ছে, এইরকমভাবে বলা হয়েছিল, কিন্তু প্রপারলি কিন্তু নেই। তো সেইটার প্রস্তুতির যে ব্যাপারটা থাকে, যে কোন গ্রাউন্ডগুলো তৈরি করা হবে, তৈরি রাখা হবে, গ্রাউন্ডগুলো তৈরি করার আগে একটা টুর্নামেন্ট খেলিয়ে দেখা যে কি অবস্থায় আছে, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দরভাবে এই টুর্নামেন্টের মাধ্যমে বিসিবি করতে পারবে। এরপরে আরও যদি কিছু সংস্কার করার দরকার পড়ে, আরও যদি কিছু যোগ করার দরকার পড়ে, সেই জিনিসটা করতে পারবে। বগুড়া এবং রাজশাহীর বাইরে বরিশালকে খুব ভালোভাবে একটা এখন তৈরি করা হচ্ছে। এটা সম্ভব না যে এই বিপিএলটাই সেখানে তৈরি মাঠে খেলা হবে, সেটা খুবই কঠিন, কারণ বর্তমানেও মাঠটা মানে সংস্কারের অবস্থায় ইট সুরকিতে ভরা অবস্থায় আছে। তাই বরিশালটা হয়তো 2031-এর কথা মাথায় রেখে বিসিবি তৈরি করতে পারে। পাশাপাশি ফতুল্লা স্টেডিয়াম, এটা সংস্কারের খুবই করুণ অবস্থায় আছে আর কি, এইটাকেও তৈরি করতে পারে। তবে যেটাই তৈরি করা হোক না কেন, এটা আসার কথা যে বগুড়া আন্তর্জাতিক ক্রিকেটের একটা ভেন্যু, সেটা আবার ফিরতে যাচ্ছে, যেভাবেই হোক ঘরোয়া ক্রিকেট দিয়েই হোক ফিরতে যাচ্ছে। আর রাজশাহী তো আগে থেকেই ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিল। আর গ্যালারিতে মানুষ আসা, মানুষের আগ্রহ তৈরি করা, এইরকম যে একটা টুর্নামেন্ট দরকার হয়, সেই রকম জিনিসগুলা অনেক দিন পর বগুড়া এবং রাজশাহী ক্রিকেট প্রেমীরা পাচ্ছেন। সেপ্টেম্বরের সেকেন্ড উইক থেকে ধারণা করা হচ্ছে 15 তারিখ থেকে এই টুর্নামেন্টটা শুরু হতে যাবে। এখনও পুরোপুরি সূচি প্রকাশ করেনি বিসিবি। সূচি প্রকাশ করলে অবশ্যই আমরা আবারও আমি ভিডিও করব, আপনাদেরকে জানাবো যে কবে কোন খেলা, কখন, কয়টায় কারা খেলছেন, কোন কোন তারকারা ওই সময়ে ওই মাঠটাতে খেলবেন। আপনাদের জন্য একটা ভালো খেলা দেখার উপলক্ষ তৈরি হবে, এটা নিশ্চিত এবং হচ্ছে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। আশা করি খেলাটা উপভোগ করবেন। আর একটা মাস মাঝে বাকি, 1.5 মাসের মতো বাকি, তারপরে আপনারা মাঠে গিয়ে গ্যালারিতে বসে বগুড়ার মানুষরা খেলা দেখতে পাচ্ছেন। ধন্যবাদ সবাইকে।